আপনারা যদি ভালো স্কিল নিয়ে সৌদি আরবে আসতে পারেন তাহলে আমি মনে করি সৌদি আরবে টাকার অনেক বরকত। যারা সৌদি আরবে রয়েছেন, মনে করেন কোনো কোম্পানিতে কাজ করেন অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, ফ্রি বিষয় না, মানে একেবারে কোম্পানির কাজ করেন এগ্রিমেন্টের, তারা মাসে যদি 2000 রিয়ালও পান, তারা কিন্তু এই 2000 রিয়াল দিয়ে অনেক কিছু দেশে করেছেন। তাই আমি বলবো, যারা এখনো প্রবাসে আসতে চান তারা একটা যোগ্যতা নিজেকে তৈরি করুন, নিজে একটা কাজ শিখুন, কাজ শিখে নিজের এই কাজ অনুযায়ী আপনি ভালো একটা কোম্পানিতে আসেন। দেখবেন এখানে যদি 1500 টাকা বেতনও পান, তারপরেও কিন্তু আপনি এই অন্যান্য দেশ থেকে ভালো রাখতে পারবেন। সৌদি আরবের এই রিয়ালের আলাদা একটা বরকত আছে। আমি যদি আপনাদেরকে দুই একটা উদাহরণ দিই, ধরেন আপনার এলাকায় যে বাজারগুলো রয়েছে, অথবা আপনাদের উপজেলা শহর অথবা পৌর শহর অথবা আপনাদের থানা শহরে যে বাজারে বিল্ডিং রয়েছে বা দোকানপাট রয়েছে, এখানে গিয়ে একটা একটা বিল্ডিং করে আপনি দেখবেন সবচেয়ে বেশি সংখ্যক পাবেন আপনি বিল্ডিং হোক অথবা দোকান হোক, সব কিন্তু সৌদি প্রবাসীদের। তারা কিন্তু এই দেশে ইউরোপের মতো লক্ষ 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 টাকা ইনকাম না করলেও তাদের কিন্তু টাকার একটা বরকত আছে, এই জন্য তারা দেশে কিছু করতে পারেন। এলাকায় জমি বিক্রি হলে, এলাকায় কোনো জায়গায় জায়গা বিক্রি হলে দেখবেন বেশিরভাগ সৌদি প্রবাসীরাই কিনে। তার মানে এই না যে দেশে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তা না। এটার একমাত্র কারণ হচ্ছে এই সৌদি আরবের টাকাটা আসলে বরকত অনেক। কিছু কারণ আছে, যেমন ধরেন এই দেশে টাকা নষ্ট করার জায়গা নাই। অন্যান্য দেশে যেরকম খারাপ জায়গা আছে এই যে টাকা নষ্ট করার মতো, এই দেশে কিন্তু এরকম সুযোগ সুবিধা নেই। এই জন্য মানুষের এই দেশে টাকাগুলো হাতে থাকে। দেখা গেছে 2000 টাকা যদি বেতন পায়, তাহলে যেটা পকেট খরচ হয় অথবা খাওয়া দাওয়া যেটা খরচ হয়, বাদ বাকি টাকা কিন্তু তার থাকে, এই টাকাটা দেশে পাঠিয়ে দেয়। এখনও বাংলাদেশে অনেকেই আছেন যে ইউরোপের থেকে ভালো ভালো সম্পদের মালিক হয়েছেন এই সৌদি প্রবাসীরা। এই জন্য আমি মনে করি, তোমরা যারা আমার ছোট ভাইয়েরা ইয়াং জেনারেশন প্রবাসে যাওয়ার ইচ্ছা, অল্প টাকার ভিতরে তোমরা একটা স্কিল বানাও, নিজের একটা যোগ্যতা তৈরি করো, তারপর ভালো কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করে অল্প টাকা দিয়ে 2.5 লক্ষ 3 লক্ষ টাকার ভিতরে ভালো একটা কোম্পানিতে আসো। আসার পরে কাজ করলে মোটামুটি এই দেশে কিছু করতে পারবে। আর যাদের অনেক সম্পত্তি আছে, 15 লক্ষ খরচ করতে পারবে, 16 লক্ষ খরচ করতে পারবে, 18 লক্ষ খরচ করতে পারবে, তারা ইউরোপে যেতে পারে। আর যারা আমার মতো সাধারণ, তারা আমি মনে করি ইউরোপের পিছনে না দৌড়াই অথবা অন্যান্য কোনো দেশে পিছনে না দৌড়াই, নিজে একটা ভালো কোম্পানি থেকে যদি সৌদি আরবে এগ্রিমেন্ট বিষয়ে আসতে পারেন, তাহলে আমি মনে করি কিছু করতে পারবেন। এখন দেখবেন এলাকার মসজিদ মাদ্রাসা রাস্তা, মসজিদ মাদ্রাসা, তারপরে এতিমখানা, বেশিরভাগ কিন্তু সাহায্য সহযোগিতা করেন এই সৌদি প্রবাসীরাই। আর সৌদি আরবে আসলে আমি দেখেছি অনেক মানে বেনামাজি লোকও কিন্তু নামাজি হয়ে যায়। অনেক মিথ্যুক মানুষ কিন্তু এই দেশে মিথ্যা কথা ছেড়ে দিয়ে এই দেশে ভালো মানুষ হয়। যেতে পারবেন অন্যান্য দেশে, কিন্তু দেখা গেছে ইনকাম করবেন, ইনকামের টাকা আপনি ইনকাম করবেন, টাকা শেষ করে দিবেন, টাকা উড়াই দিবেন। এই জন্য আমি এখনও বলি যে এখনও সৌদি আরবে এই দুরবস্থায় আমি মনে করি সৌদি আরব আসা, যারা আসতে চাও তাদের জন্য ভালো। তবে আসতে হবে কিন্তু ভালো একটা কোম্পানি দেখে, এগ্রিমেন্ট বিষয়ে, ফ্রি বিষয়ে কিন্তু আসা যাবে না। সৌদি আরবের টাকাটা আলাদাই একটা বরকত। যারা সৌদি আরব অনেক বছর যাবত করেন, তারা কিন্তু সৌদি আরবের টাকা দিয়ে, সৌদি আরবের রিয়াল দিয়ে বাংলাদেশে অনেক কিছু করে ফেলেছে, যেটা অনেকেই লাইফ কাটিয়ে দিচ্ছেন ইউরোপে, ইটালিতে, ফ্রান্সে। যা করতে পারতেছেন না, অনেকেই সৌদি আরব থেকে কিন্তু তা করেছেন। এর জন্য যদি আসতে চাও তাহলে নিজেকে যোগ্যভাবে তৈরি করতে হবে, নিজেকে স্কিল ওয়ার্কার হিসেবে তৈরি করতে হবে। তারপর ঢাকাতে গিয়ে অথবা তোমার শহরে গিয়ে ভালো একটা এজেন্সি দেখে অ্যাপ্লাই করো, অথবা অনলাইনে লিঙ্কডিনের মাধ্যমে অ্যাপ্লাই করো। সৌদি আরবে আসার জন্য তুমি অল্প টাকা দিয়ে সৌদি আরবে আসতে পারবে এবং লাভবান হতে পারবে। যারা পড়ালেখা ছেড়ে দিয়েছো, এখন চাচ্ছ বিদেশে যাবে, আমি সবার কাছে এই রিকোয়েস্টটা করব, ভালো একটা কাজ শিখে তোমরা সৌদি আরবে আসো, জীবনে কিছু করতে পারবে। আর যদি তোমার বাবার সম্পদ থাকে অনেক বেশি, যে 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করতে পারবে ইউরোপে যাওয়ার জন্য, এবং যাওয়ার পরে তোমার পিছনে খরচ করতে পারবে, তারা কিন্তু চাইলে ইউরোপে যেতে পারো, সমস্যা নেই। কিন্তু যারা আমাদের মতো
5 লক্ষ টাকার ভিতরে বিদেশে আসবে, তারা কিন্তু আমি মনে করি যে তোমরা ভালো একটা কাজ শিখে নিজেকে যোগ্য তৈরি করে একটা ইংলিশ কোর্স করে তোমরা সৌদি আরবে আসো। ইংলিশ কোর্স করে তোমরা ইউরোপে যাবে, যেই সময়টা ব্যয় করছো, যে আইএলটিএসটা সময়টা ব্যয় করে তোমরা ইংলিশ শিখে ইউরোপে যাচ্ছ, ওই সেম ইংলিশ কোর্সটা শিখে এই ইংলিশের দক্ষ হয়ে তোমরা সৌদি আরবে আসো, বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা বেতন পাবে। তোমরা ইউরোপে যাওয়ার জন্য যে আইএলটিএস করে সময় ব্যয় করে নিজেকে তৈরি করছো ইংলিশে দক্ষ করে, এই দক্ষতা নিয়ে যদি তোমরা সৌদি আরবে আসতে পারো, তাহলে আমি মনে করি 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত বেতন এই সৌদি আরবে পাবে। তোমরা একবার নিজেকে তৈরি করে স্কিল ওয়ার্কার হিসেবে তৈরি করে এই দেশে আসো, দেখবে আমার কথাটা সত্য হয় কিনা।